আদি পুস্তক ৫ম অধ্যায়। এই সমস্ত ঘটনার পর প্রভুর বাণী দর্শনযোগে আব্রামের কাছে এসে উপস্থিত হয়ে বলল, আব্রাম, ভয় করো না, আমি তোমার ঢাল, তোমার পুরস্কার অত্যন্ত মহান হবে। আব্রাম উত্তরে বললেন, হে আমার প্রভু পরমেশ্বর, তুমি আমাকে কি দেবে? আমি তো নিঃসন্তান হয়ে চলে যাচ্ছি, আর দামাস্কের সেই এলিয়েজের আমার বাড়ির উত্তরাধিকারী। আব্রাম বলে চললেন, তুমি যখন আমাকে কোনো বংশধর দিলে না, তখন আমার বাড়ির লোকজনের একজন হবে আমার উত্তরাধিকারী। তখন দেখো, প্রভুর বাণী তার কাছে এসে উপস্থিত হয়ে বলল, ওই লোকটা তোমার উত্তরাধিকারী হবে না, না, তোমার ঔরজাত একজনই হবে তোমার উত্তরাধিকারী। তাকে বাইরে নিয়ে গিয়ে তিনি বললেন, আকাশের দিকে তাকাও, আর যদি পারো তারা নক্ষত্রের সংখ্যা গুণে নাও। তিনি বলে চললেন, তোমার বংশ সেই মতো হবে। তিনি প্রভুতে বিশ্বাস রাখলেন, আর প্রভু তার পক্ষে তার ধর্মময়তা বলে পরিগণিত করলেন। তখন তিনি তাকে বললেন, আমি সেই প্রভু, যিনি এই দেশ তোমার অধিকারী দেবার জন্য কালদীয়দের উর থেকে তোমাকে বের করে এনেছি। তিনি বললেন, হে আমার প্রভু পরমেশ্বর, আমি যে তার অধিকারী হব তা কেমন করে জানব? তিনি তাকে বললেন, তুমি 3 বছরের একটি বকনা, 3 বছরের একটা মাদি ছাগল, 3 বছরের একটা ভেড়া এবং একটা ঘুঘু ও একটা পায়রা আমার কাছে নিয়ে এসো। তিনি ওইসব তার কাছে নিয়ে এলেন এবং সেগুলিকে কেটে 2 টুকরো করে এক একটা ভাগ অন্য অন্য ভাগের সামনাসামনি রাখলেন, কিন্তু পাখিদের 2 টুকরো করলেন না। শিকারী পাখিরা সেই মৃত পশুদের উপরে নেমে পড়ছিল, কিন্তু আব্রাম তাদের তাড়িয়ে দিচ্ছিলেন। সূর্য অস্তগমন করছে, এমন সময় আব্রামের ওপর গভীর নিদ্রা নেমে এলো, আর দেখো, তিনি অন্ধকারময় আতঙ্কে আক্রান্ত হলেন। তখন প্রভু আব্রামকে বললেন, জেনে রাখো, তোমার সন্তানেরা এমন দেশে প্রবাসী হয়ে থাকবে যা তাদের আপন দেশ নয়। তারা দাসত্ব অবস্থায় পড়বে ও 400 বছর ধরে অত্যাচারিত হবে। কিন্তু তারা যে জাতির দাস হবে, আমি সে জাতির বিচার করব। তারপর তারা যথেষ্ট সম্পত্তি নিয়ে বেরিয়ে যাবে। আর তুমি তো শান্তিতে তোমার পূর্বপুরুষদের কাছে যাবে, ও শুভ বার্ধক্যের পরে তোমাকে সমাধি দেয়া হবে। তোমার বংশের 4র্থ পুরুষ এদেশে ফিরে আসবে, কেননা আমোরীয়দের শঠতা এখনো পূর্ণ হয়নি। সূর্য অস্তগমন করেছিল ও অন্ধকার নেমে এসেছিল, এমন সময় দেখা গেল ধূমায়মান এক চুল্লি ও জ্বলন্ত এক মশাল সেই সারি বাঁধা টুকরোগুলির মাঝখান দিয়ে চলে গেল। সেদিন প্রভু আব্রামের সঙ্গে এক সন্ধি স্থাপন করে বললেন, আমি মিশরের নদী থেকে ফোরাত মহানদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিচ্ছি, সে দেশ পর্যন্ত যেখানে কেনিয়েরা, কেনিজিয়েরা, কাদমনিয়েরা, হিত্তিয়েরা, পেরিজিয়েরা, রেফাইমরা, আমোরিয়েরা, কানানিয়েরা, গির্গাশিয়েরা ও জেবুসিয়েরা বাস করে।